বুবলি আপু আমার কাছে আসছিল কারণ উনি বলতেছিল যে বুবলি আপু আর অপু বিশ্বাস মিলে শাকিব খানকে সামলাইতে পারতেছে না, আমাকে লাগবে। বুবলি আর অপু বিশ্বাস মিলে শাকিব খানকে সামলাতে পারছে না, তাই আমাকে প্রয়োজন, বললেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো অপুদি আমাকে বোন ডাকে এবং অপুদির সাথে আমার ভালো সম্পর্ক দেখে ওনার সাথে দেখা হলে আমি কথা বলবো না, ব্যাপারটা তো এরকম কিছু না। সম্প্রতি একটি ভিডিওতে রুবায়েত ফাতেমা তনি এবং শবনম ইয়াসমিন বুবলিকে একই সঙ্গে দেখা যায়, আর এইটা নিয়েই মানুষজন নানা রকমের গুজব ছড়াতে শুরু করে। কারণ একদিকে অপু বিশ্বাসের সঙ্গে তনির এত ভালো সম্পর্ক, আর এবার কিনা সেই তনি বুবলির সঙ্গে ধরা দিলেন, যেটা নিয়েই অনেকেই তনিকে নিয়ে অনেক মন্তব্য করছিলেন। তনি এই বিষয়ে ক্লিয়ার করলেও এইবার সাংবাদিকরাও তাকে প্রশ্ন করেন, একটি ভিডিওতে দেখলাম বুবলিকে আপনার সঙ্গে, সেটা নিয়ে কিছু বলেন। তখন রুবায়েত ফাতেমা তনি বলে, বুবলি নাকি গৌতম সাহার সঙ্গে তার শোরুমের পাশের একটি শোরুমে শপিং করতে এসেছিল, আর তনি সেখানেই ছিল বিধায় বুবলি তার সঙ্গে কথা বলে, আর তনিও বুবলির সঙ্গে কথা বলে। তনি বলে, অপু বিশ্বাস দিদির সঙ্গে আমার ভালো সম্পর্ক বলে কি আমি বুবলির সাথে খারাপ ব্যবহার করব? এমন তো নয়, তার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আর এটা তো একটা ভদ্রতা যে একজন মানুষের সঙ্গে দেখা হলো আর কথা বললাম। আর এই ভিডিওটা নিয়েই মানুষ এখন নানান ধরনের রিউমার ছড়াচ্ছে। এক পর্যায়ে তনি মজার ছলেই বলে, আপনারা যখন এমন ভিউ ব্যবসা করছেন তাহলে আমি এটা বলেই দিই যে বুবলি আপু আমার কাছে এসেছিল এইটা বলতে যে অপু বিশ্বাস আর বুবলি মিলে শাকিব খানকে সামলাতে পারছে না, তাই আমাকে প্রয়োজন। তনিকে সেখানে সাংবাদিকরা এটাও প্রশ্ন করেন, আপনাকে তো সবাই ঝগড়াটে নামে চেনে। তখন তনি বলে, হ্যাঁ আমি তো ঝগড়াটেই, কেউ আমার প্ল্যাটফর্মে এসে আমাকে নিয়ে বাজে কথা বলবে, আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, তার চুল ছিঁড়ে আমি রেখে দেব, আর আমি তো সিল মারা ঝগড়াটে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর রুবায়েত ফাতেমা তনির এই মন্তব্য নিয়ে আপনার কোনো কমেন্ট থাকলে সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।